সমালোচনা এবং সমালোচিত হওয়া এই দুটো শব্দের মধ্যে একটা ক্ষুদ্র পার্থক্য থেকে গেছে। আমরা ছাত্র জীবনে যদি এই ক্ষুদ্র পার্থক্যটা একবার বুঝে যাই না, তাহলে আমরা এই সমালোচনা জিনিসটাকে আর লাইক করব না বা ডোন্ট কেয়ার করতেও দ্বিধাবোধ করব না, বরং একসেপ্ট করব সমালোচিত শব্দটাকে। কেন এই কথাটা বললাম? তুমি সকাল থেকে রাত্রি পর্যন্ত যে যে কাজগুলো করছো, সেই কাজের এগেনস্টে কেউ না কেউ তোমার সেই কাজগুলো নিয়ে সমালোচনা করে। কি ঠিক বললাম তো? তুমি বেশিক্ষণ পড়াশোনা করো না, টিউশনে পড়া দাও না, স্কুলে পড়া দাও না, অনেক 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 এগুলোকে সমালোচনা যারা করে তাদেরকে আমরা একটু অ্যাভয়েড করতে থাকি। কি ঠিক বললাম? কিন্তু তুমি যদি সমালোচিত হওয়া শব্দটার সম্বন্ধে একটু বুঝে যাও, তাহলে সমালোচনা এবং সমালোচিত এই দুটো শব্দের কি ফারাক একবার একটু বুঝে নাও। তোমার প্রত্যেকটা কাজ, এভরি স্টেপ প্রত্যেকেই ফলো করছে এবং সেই প্রত্যেক স্টেপের এগেনস্টে গিয়ে তোমাকে নিয়ে সমালোচনা হবে। এটা স্বাভাবিক ব্যাপার। সেটা তোমার পেছনেও হতে পারে, তোমার ফ্রন্টেও হতে পারে। কিন্তু মনে রেখো, এটা সব কথা নিয়ে সমালোচনা হয়, কিন্তু তোমাকে নিয়ে যারা সমালোচিত করে না, তারা তোমার বিশেষ কোনো গুণ বা বিশেষ কোনো কাজ, যে কাজটা তাদের মনকে আকৃষ্ট করেছে, শুধু তোমার সারাউন্ডিংয়ের মধ্যে তোমাকে আলোচনাতে রাখবে না, তোমার সেই কাজটা তোমার ডিস্ট্রিক্ট, তোমার স্টেট ছাড়িয়েও অন্য দেশেও আলোচনা হতে পারে। সেটাকেই বলা হয় সমালোচিত হওয়া। অর্থাৎ সমালোচনা তোমার সারাউন্ডিং, তোমার সার্কামস্টেন্সেস, তোমার ফ্যামিলি, তোমার বন্ধুবান্ধব এর মধ্যেই হতে পারে, কিন্তু তোমাকে নিয়ে যারা সমালোচিত করে না, তারা তোমার বিশেষ গুণকে নিয়েই সমালোচনা করে। বুঝতে পেরেছো কথাটা? সুতরাং সমালোচনাকে পাত্তা দিও না, সমালোচনায় কান দিও না, সমালোচিত হতে শেখো। আর একবার সমালোচিত হতে পারলেই না, লাইফে কি আনন্দ পাওয়া যায় সেটা একবার অনুভব করতে শিখবে। রবি ঠাকুরের একটা সুন্দর কথা আছে, শিক্ষায় যদি তোমার বাড়ি হয় তাহলে আচরণ তোমার চাবি। কি কথাটা বুঝতে পারলে? শিক্ষায় যদি তোমার বাড়ি হয় তাহলে আচরণ তোমার চাবিকাঠি। যে চাবিটা দিয়ে না, অর্থাৎ যে আচরণটা দিয়ে না, ওই বৃহৎ বড় বাড়িটার সার্বিক দেখা যায়, ওই আচরণটা দিয়ে গোটা পৃথিবীর ন্যায় বাড়িটাকে তুমি অনায়াসে খুব সুন্দরভাবে দেখতে পারো। শুধু মাইন্ডের চিন্তাভাবনাকে একটু চেঞ্জ করতে হয়। তাই সমালোচনাকে নিয়ে ভয় পেও না। সমালোচনা সারা জীবন থাকবে। এটা হতে পারে সমালোচনা তারাই করে তোমার যে কাজগুলো তাদের ভালো লাগে না, বা এটা হতে পারে ভালো লাগলেও তোমার মতো কাজ করতে পারছে না, বা তোমার জায়গায় আসতে পারছে না, বা তোমার বিশেষ গুণটাকে তারা পছন্দ করছে না। তাই তারা তোমাকে চায়ের দোকানে, তোমার বাড়ির আশেপাশে সবাই এটাকে নিয়ে সমালোচনা করে। কিন্তু তোমার বিশেষ গুণ মানে কোনটার কথা বলছি আশা করছি বুঝতে পেরেছ। বাড়ির যে কি, ওই যে রবি ঠাকুরের কথায়, শিক্ষায় যদি তোমার বাড়ি হয় তাহলে আচরণ তোমার চাবি। ওই আচরণটাকেই একটু চেঞ্জ করে নিতে হবে। একটু মাইন্ড থেকে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করলেই না পৃথিবী চেঞ্জ করা যায়। ওই আচরণ দিয়েই গোটা দুনিয়া দেখা যায়। আজকে তোমাদের জন্য
আমি কোনো আচরণ বা সমালোচনা নিয়ে কোনো কথা বলতে চাই না। তোমাদের জন্য এই সমালোচনার কাছে গিয়ে সমালোচনার সঙ্গে তাল মিলিয়ে আজকে তোমাদের জন্য একটা নতুন টপিক নিয়ে আসছি। যারা আমার স্টুডেন্টস, আমি স্টুডেন্ট ওরিয়েন্টেডই কাজ করি, স্টুডেন্ট ওরিয়েন্টেড ভিডিও বানাই, তোমরা সবাই জানো। তাই আজকে তোমাদের জন্য যে কন্টেন্ট নেমটা নিয়ে এসেছি, পরীক্ষাকে ভয় নেই বা পরীক্ষাকে ভয় পেও না। ডোন্ট ফিয়ার দ্য টেস্ট অর এক্সামিনেশন। ইয়েস, ডোন্ট ফিয়ার দ্য টেস্ট অর এক্সামিনেশন। পরীক্ষাকে ভয় পেও না। যে সমস্ত স্টুডেন্টরা আমার সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছো, তাদের জন্য আজকে কয়েকটা টিপস আমি দেব। কারণ এই টিপসগুলো তোমাদের চলার পথে অনেক অনেক সুবিধা করবে বলে আমার মনে হয়। যে সমস্ত স্টুডেন্টরা এক্সাম এলেই ভয় পাও, আত্মীয় বাড়ি বন্ধ করে দাও, শুধু টিউশন স্কুল নিয়ে মেতে থাকো, যা বলবে তাই করব, রাত্রি জেগে পড়বো, অনেক 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 ডিসিশন তুমি নিতে থাকো, কি ঠিক বলেছি? কিন্তু আমি আজকে তোমাদের শেখাবো, যারা পরীক্ষাকে ভয় পাও, পরীক্ষার হলে গেলেই হাত কাঁপে, মাথা ঘুরিয়ে পড়ে যাও, বাড়ির লোক আগে থেকে ফল খাওয়ানো শুরু করে দেয়, তুই তো আগের বারে পরীক্ষায় পড়ে গিয়েছিলি, তাই তুমি ভালো করে ফল খা, একটু ভালো মন্দ খাওয়ার চেষ্টা কর। এরকম বাড়ির অনেক অনেক টিপস আমাদের বাবা মা, পরিবার পরিজন সবাই দেওয়ার চেষ্টা করে, কিন্তু আমি এইসব টিপস দেব না। আমরা যদি একবার জেনে নেই যে পরীক্ষার ভয়টা কি কারণে, পরীক্ষার ভিত তৈরি হয় কেন, তাহলে স্টুডেন্টস আমার মনে হয় এই ভয়টা তোমার জন্য কাজ করবে না। পরীক্ষার হলে গিয়ে কনফিডেন্সলি নিজে থেকেই নিজের প্রতি বিশ্বাস রেখে পরীক্ষাকে দিতে পারবে এবং সেখানে উইথাউট টেনশন, উইথাউট হেজিটেশন কোনো কিছুই থাকবে না। চলো একটু এগিয়ে নিয়ে যাওয়া যাক। আসলে ইংলিশে একটা খুব সুন্দর কথা আছে, রিয়েল গোল ডাজ নট ফিয়ার দ্য টেস্ট অফ ফায়ার। অর্থাৎ আসল সোনা আগুনের পরীক্ষাতেও ভয় পায় না। অর্থাৎ তোমরা সবাই সোনা দেখেছ, মূলত মারা বেশি সোনা পরে, তাই না? সেই সোনা যে ডিজাইনগুলো করা হয় না, সোনাকে আগুনে পোড়াতে হয়। একবার ভেবে দেখো, একটা সোনার খণ্ড তাকে আগুনে পোড়ানোর পর কত সুন্দর ডিজাইনে বানানো হয়েছে এবং যার মূল্য অনেক 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 বাড়িয়েছে। তাহলে বুঝতে পেরেছো, কখনো কখনো কঠিন পরীক্ষা দিলে তার ভ্যালুটা অনেকটাই বেড়ে যায়। ঠিক তেমনি তোমরা তোমাদের লাইফে যদি ভাবো যে তোমাদের সামনে যে পরীক্ষাটা আছে, এই পরীক্ষাটা আমাদের লাইফে একটা বড় পার্ট, ঠিকই, কিন্তু যদি এটা দিতে পারি আমার ভ্যালুটা অনেকটা 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 উপরে যাবে বলে আমি ট্রাস্ট করি, তোমরাও ট্রাস্ট করবে। কি ঠিক বলেছি না? এই জন্যই তো বলেছে রিয়েল গোল্ড ডাজ নট ফিয়ার দ্য টেস্ট অফ ফায়ার। কি খুব সুন্দর একটা কথা না? চলো সেকেন্ড একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি। আমার মনে হয় পরীক্ষাতে উত্তীর্ণ হওয়া নিজেকে অনুপ্রাণিত করার একটা সর্বোত্তম জায়গা বলে আমার মনে হয়। ওই যে পরীক্ষায় ফেল করলে সমালোচনা হবে তোমাকে নিয়ে, তার মানে তোমার মধ্যে যদি জেদ চলে আসে যে পরীক্ষায় যদি আমি উত্তীর্ণ হই, সবচেয়ে বেশি অনুপ্রাণিত হয় কে? আমি নিজে। কারণ আমরা উত্তীর্ণ হলে এক ক্লাস থেকে বা এক পর্যায় থেকে আরেক পর্যায়ে যেতে পারি, কি তাই নয়? এই জন্য তোমাকে জানতে হবে যে পরীক্ষা দেওয়াটা একটা সিম্পল ওয়ে, এবং সেই সিম্পল ওয়েটাকে আমার জন্য কঠিনভাবে সেটাকে ব্রেক করতে হবে, তবেই সেটা আমার জন্য সর্বোত্তম জায়গা হবে বলে আমার মনে হয়। কি বুঝতে পেরেছো কথাটা?
গুড। চলো নেক্সট পয়েন্টে যাই। পরীক্ষার ফলাফল নিয়ে চিন্তা করবে না। অনেকেই পরীক্ষাকে ভয় পায় এই কারণে, পরীক্ষা দেব কিন্তু পরীক্ষায় পাশ করব তো। আমি আম গাছ লাগাবো, আজ থেকে যদি ভেবে নাও আমটা হবে তো, তাহলে তোমার গাছ লাগানোর দরকার নেই আর ফল খাওয়ারও দরকার নেই। তোমার কাছে এই মুহূর্তে সবচেয়ে যেটা প্রধান কাজ পরীক্ষা দেওয়া। তোমার ফলাফল নিয়ে অযথা নিজেকে চিন্তার মধ্যে ফেলে পরীক্ষাটাকে খারাপ করার কোনো যৌক্তিকতা আছে বলে আমি তো মনে করছি না। সুতরাং পরীক্ষা দিতে যাওয়ার আগের দিন বা পরীক্ষা যখন সামনে আসছে মনে করছো, পরীক্ষাটাকে নিয়ে চিন্তা করো, ফলাফল নিয়ে একদম চিন্তা করবে না। কারণ ইংলিশে একটা কথা আছে, নাথিং ইজ ইম্পসিবল, দ্য ওয়ার্ড ইটসেলফ সেজ আই অ্যাম পসিবল। কোনো কিছুই অসম্ভব না, এই অসম্ভবের মধ্যেই সম্ভব কথাটাই লুকিয়ে আছে। কি খুব সুন্দর না কথাটা? চলো নেক্সট একটা পয়েন্টের দিকে যাওয়ার চেষ্টা করি। তুমি কখনো বলো না তোমার কাছে টাইম নেই পরীক্ষার জন্য। তোমার কাছে এত টাইম নেই রাত জেগে পড়ার মতো। আমি পরীক্ষা দেব, তার জন্য প্রিপারেশন করবো না, এই চিন্তা ভাবনাটা করো না। আমি আগের একটা টপিকে বলেছি, যে কাজটা আজকেই করতে হবে সেই কাজটা আজকেই করে নাও। আর তোমরা কি করছো? ও পরীক্ষা এখন 7 দিন বাকি, তাহলে আরও 2 দিন রেস্ট নেই, তারপর পড়তে বসবো। ঠিক এই ধরনের চিন্তাগুলো কেন? তোমার কাছে 24 ঘন্টা, তোমার কাছে 1 ঘন্টা সমান 60 মিনিট। সুতরাং একটা দিনের যতগুলো সেকেন্ড, যতগুলো মিনিট, যতগুলো আওয়ার তোমার জন্য গোটা পৃথিবীর যতগুলো মানুষ পরীক্ষা দিয়েছে বা দেবে তাদের কাছেও সমান টাইম। তাহলে তুমি পাস করবে না ভেবে পরীক্ষাকে এত ভয় কিসের? আজকে সেই টাইম ইউজ করে যদি রবি ঠাকুরের জায়গা হতে পারে, নজরুল বাবু নজরুলের জায়গায় হতে পারে, বিদ্যাসাগরের জায়গায় হতে পারে, নিউটনের জায়গায় হতে পারে। আজকে আরও বড় বড় গুণীজন মানুষ, তারা সেই ঘন্টা, সেই আওয়ার, সেই টাইম, সেই সেকেন্ড ইউজ করে তারা কিন্তু একটা স্টেপকে ওপরের দিকে নিয়ে গেছে। তোমরা খেলা খেলতে ভালোবাসো, ক্রিকেট খেলা দেখেছো। আজকে দাদার কথা আমাদের ভাবো, সৌরভ গাঙ্গুলি, সচিন তেন্ডুলকার, বীরেন্দ্র সেহওয়াগ, এরাও কিন্তু সেই 24 ঘন্টা প্র্যাকটিস করে হাজারো মানুষের মধ্যে এই কয়েকটা নাম আমরা খুঁজে বেড়াই। কারণ তাদের মধ্যে ওই যে কাজটা, আজকের কাজটা আজকেই করে নেব, তাই তারা পরীক্ষাও দিয়েছে, পাশও করেছে, ওপর দিকে অনেকটা এগিয়ে গিয়েছে। সুতরাং আর নিজেকে পরীক্ষার কথা দিয়ে, দোহাই দিয়ে টাইমটাকে ওয়েস্ট করে ফেলতে চেও না। এই টাইমটাকে ব্যবহার করতে শেখো। যদি ব্যবহার করতে পারো, তুমি তোমার লক্ষ্যে স্থির থাকতে পারো, তুমি অবশ্যই পরিবর্তন আনবে নিজের মধ্যে। চলো আরেকটা কথা বলি। নির্দিষ্ট একটা সময়সূচি তৈরি করো তোমার নিজের জন্য। যারা পরীক্ষাকে ভয় পাও, 24 ঘন্টার নির্দিষ্ট একটা টাইম বের করো, যে টাইমটা তোমার জন্য। কখনো এই কথাটা বলবে না যেটা সবাই বলে। কোন কথাটা? I have not started yet earlier. Every student ever. Yes, I have not started yet either. Every student ever. আমি তো এখনো শুরুই করিনি পড়া। এই কথাটা সমস্ত স্টুডেন্ট বলে। কিন্তু যারা বলছো, ভাবো তোমার মতো এরকম হিউজ স্টুডেন্ট যারা আজকে শুরু করে কালকের জন্য তারা প্রিপারেশন করে রেডি হয়ে আছে। সুতরাং সবার সাথে নিজেকে গুলিয়ে ফেলো না, একটু আলাদা ওয়েতে চলতে ভালোবাসো।
তাহলেই দেখবে এই পরীক্ষাকে খুব একটা ভয় হবে বলে আমার তো মনে হয় না। কি পয়েন্টগুলো ভালো লাগছে তো? চলো নেক্সট একটা পয়েন্ট শেয়ার করি। অন্যরা ঘুমন্ত অবস্থায় তুমি অধ্যয়ন করো, অন্যরা আড্ডা মারা, তাস খেলা, গল্প শোনা, আম খাওয়া, এতে ব্যস্ত, তুমি অধ্যয়ন করো। তুমি প্রস্তুত হও এবং অন্যরা যখন ইচ্ছা প্রকাশ করবে তখন তুমি স্বপ্ন দেখবে। কারণ ওই যে পরীক্ষা 7 দিন বাকি, আরও 2 দিন রেস্ট নেই, তারা যখন ইচ্ছা প্রকাশ করবে না তখন তুমি অনেকটাই এগিয়ে থাকবে তোমার কাজের ক্ষেত্রে। সুতরাং পরীক্ষাতে ভয় পাওয়ার দরকার নেই, প্রিপারেশন নাও, টাইম নাও, নিজের কাজকে ডে বাই ডে এগিয়ে নিয়ে চলো, তাহলেই দেখবে সবাই ঘুমোচ্ছে তুমি পড়ছো, সবাই খেলছে তুমি স্টাডি করছো, সবাই দুষ্টুমি করছে তুমি স্টাডি করছো, সবাই অ্যাবসেন্ট করছে তুমি ক্লাসে প্রেজেন্ট করছো, তুমি অধ্যয়ন করছো, তুমি রেগুলারিটি হচ্ছ, তোমার তো প্রোগ্রেস আসবেই, এটা আমার দৃঢ় বিশ্বাস। কারণ বাংলাতে খুব সুন্দর একটা কথা আছে, সাফল্য হলো ছোট ছোট প্রচেষ্টার সমষ্টি, দিনে দিনে বারবার। ইয়েস, কথাটা আবারও একবার বলছি, সাফল্য হলো প্রচেষ্টার একটা সমষ্টি, দিনে দিনে বারবার। অর্থাৎ সাফল্য পেতে গেলে তোমাকে প্রচেষ্টা করতে হবে দিনে দিনে, ডে বাই ডে, বারবার। তবে গিয়ে তোমার এই যে পরীক্ষার ভয়, তুমি আজ থেকে প্রিপারেশন করে নাও, তোমার সাবজেক্ট মেথড, তোমার সাবজেক্ট টাস্ক, সাবজেক্টের উপর অ্যাবিলিটি, সাবজেক্টের উপর দক্ষতা, এগুলোকে বাড়িয়ে রাখতে শেখো, ফাঁকি না মেরে, তাহলেই তুমি ওপরে উঠবে বা সাফল্যের পথে যাবে। ফাইনালি স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য লাস্ট একটা টপিক বলবো, যুক্তি আর অজুহাত। যুক্তি আর অজুহাত তোমাকে কিছু করতে বাধা দিতে পারে, কিন্তু না করার অনেক কারণ আছে। একটি কারণ আছে যা কিন্তু করার জন্য যথেষ্ট। কথাটা কি বোঝাতে পারলাম? পরীক্ষা আমি দিতে চাইছি, তার জন্য অজুহাত তোমার কাছে হাজারো থাকতে পারে, কিন্তু একটা অজুহাত আছে যে অজুহাতটা তোমাকে পরীক্ষা দিতে ইতস্তত করে বেড়াবে, তোমাকে পেছনে দৌড়ানো করাবে। সেটা হচ্ছে ইচ্ছা শক্তি বা নিজের ইচ্ছা বা মনের চেষ্টা। তুমি যদি মন থেকে একবার ভেবে নাও যে পরীক্ষা তো আমি অবশ্যই দেব, কনফিডেন্সলি উত্তীর্ণ হব, রেজাল্টের কথা আমাকে চিন্তা করতে হবে না, অটোমেটিক আমি নেক্সট ক্লাসে উত্তীর্ণ হব। সুতরাং তোমার ডিটারমিনেশন, তোমার নোটিফিকেশান, তোমার থিঙ্কিং, তোমার থট, তোমার ইভলিউশন তোমাকে চেঞ্জ করতে বাধ্য করবে। আমার মনে হয় স্টুডেন্টস, এই যে 7টা পয়েন্ট আমি তোমার সাথে শেয়ার করলাম বা তোমাদের সাথে শেয়ার করলাম, তোমাদের লাইফে চলার পথে আমি জানি না তোমরা পরীক্ষার জন্য ভয় পাও কি না, কিন্তু আমি জানি এটুকু যে অনেক স্টুডেন্ট পরীক্ষাকে প্রচুর প্রচুর ভয় পায়। যারা পরীক্ষার হলে ঢুকলে পা কাঁপে, মাথা ঘুরিয়ে পড়ে যায়, কখনো কখনো এমন হয় স্যারদেরকে দেখলে খুব ইরিটেট ফিল করে, হ্যাঁ, ঘাম বেরিয়ে পড়ে, এরকম ভুরি ভুরি প্রবলেম চলে আসে। সেই প্রবলেমগুলোকে নিজের লাইফ থেকে সরানোর জন্য এবং পরীক্ষার ভয় দূর করার জন্য আমার এই 7টা পয়েন্ট তোমাদের জন্য অনেক অনেক পাথেয় থাকবে বলে আমার তো মনে হয়। তাই আজকের যে কন্টেন্ট আমি একবার রিপিট করার চেষ্টা করছি, ডোন্ট ফিয়ার দ্য টেস্ট অর এক্সামিনেশন। পরীক্ষাকে ভয় নয় বা পরীক্ষাতে কোনো ভয় নেই, পরীক্ষাকে ভয় পেও না। ভয় না পাওয়ার যে কারণ, যে সূত্র, সেগুলো আমি তোমাদের হাতে আজকে তুলে দিলাম। সুতরাং কথাটা মনে রেখো, কষ্ট করলেই কেষ্ট মিলবে।
ইংলিশে আবারও সেই কথাটা রিপিট করছি, রিয়েল গোল্ড ডাজ নট ফিয়ার দ্য টেস্ট অফ ফায়ার। আসল সোনা আগুনের পরীক্ষাকেও ভয় পায় না। তুমি কি একটা আগুন হতে চাও না? তুমি কি আসল সোনা হতে চাও না, যে সোনাটা যেখানেই পড়বে সেই সোনাকে গলিয়ে মানুষ আরও তার দাম বা ভ্যালু আপ 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 করে দিতে পারে? তোমার মধ্যে সেই কোয়ালিটি আছে, সেই অ্যাটিটিউড আছে। শুধু একবার নিজের ইচ্ছা শক্তিকে জাগিয়ে নাও, গোটা দুনিয়া তোমার কাছে ঝুঁকে যাবে। সুতরাং তুমি না পারলে আর কেউ পারবে না। ইউ ক্যান ডু ইট, ইউ ক্যান ডু ইট, ইউ ক্যান ডু ইট। আই এম ড্যাম শিওর ইউ ক্যান ডু ইট। বেস্ট অফ লাক তোমাদের জন্য আজকে এটুকুই। সবাই ভালো থেকো, শুভরাত্রি।